চট্টগ্রাম সিটি কলেজে সেখানে অতর্কিতভাবে আজকে দুপুর থেকেই সকাল থেকেই প্রায় উত্তপ্ত পরিস্থিতি এবং অসংখ্য মানুষকে অসংখ্য ছাত্রদেরকে ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে কোপিয়ে আহত করা হয়েছে। ঘটনার সূত্রপাত মূলত সিটি কলেজে ইসলামী ছাত্র শিবিরের স্বাভাবিক কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। সেখানে ছাত্রদল থেকে শুরু করে অন্য ছাত্র সংগঠনগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। ইসলামী ছাত্র শিবির তার দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য ক্যাম্পাসে দাওয়াতি বিভিন্ন ধরনের পোস্টার, শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে গ্রাফিতি এবং জুলাইকে কেন্দ্র করে নানা ধরনের দেয়াল লিখন এ সকল কার্যসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই কার্যক্রমগুলো ছাত্র শিবির পরিচালনা করছে। পাশাপাশি ছাত্রদলও তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নানা ধরনের দলীয় নেতাকর্মীর পোস্টার, দলীয় নেতাকর্মীর ছবি সম্বলিত ফেস্টুন এগুলো দিয়ে ক্যাম্পাসকে তারা রাঙিয়ে তুলেছে। এতে আমাদের কোনো আপত্তি নাই। স্বাভাবিক ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের নিয়ে সকল ছাত্র সংগঠনগুলো কাজ করবে, এটাই স্বাভাবিক নিয়ম। গত কয়েকদিন ধরেই ইসলামী ছাত্র শিবিরের যে ব্যানার ফেস্টুন যেগুলো টাঙানো হয়েছিল সেই ফেস্টুন ব্যানারগুলোকে তারা ছিঁড়ে ফেলেছে এবং গতকাল তারা যে গ্রাফিতি শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে বা জুলাইকে নিয়ে করা হয়েছে সেই গ্রাফিতি মুছে দিয়ে সেখানে নানা ধরনের আপত্তিকর শব্দগুলো তারা ব্যবহার করছে। এই সকল বিষয় নিয়ে আমাদের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। অনলাইনে সাধারণ ছাত্ররা লেখালেখি করেছে। পরের দিন অর্থাৎ আজকে সকালবেলায় প্রশাসনের কাছে আমাদের দায়িত্বশীলরা সেখানে উপস্থিত হয়েছে এবং প্রশাসনের কাছে বিষয়গুলো অবহিত করেছে। যেহেতু ক্যাম্পাসে পলিটিক্স সকল ছাত্র সংগঠনগুলো করছে, প্রত্যেকে তার নিজ নিজ ব্যানার ফেস্টুনগুলো দাওয়াতি ব্যানার এগুলো প্রদর্শন করতে পারবে, এত কোনো বাধা নেই। ছাত্রদলের ব্যানার রয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ব্যানার ফেস্টুন যেগুলো ছিল, গ্রাফিতি যেগুলো দেয়া হয়েছিল জুলাইকে কেন্দ্র করে, এরা তো জুলাইকে কখনোই ওন করে না, ধারণ করে না। জুলাইকে মুছে দেওয়ার জন্য আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা এই অপকর্মগুলো করছে এবং ছাত্রলীগ যারা করতো তারা তো এখন ছাত্রদল করছে। এবং এই যে গুপ্ত যারা ছিল ছাত্রলীগের মধ্যে ছাত্রদলের, এই গুপ্ত বাহিনী এখন ছাত্রদলের নাম ভাঙিয়ে নানাভাবে অপকর্মে লিপ্ত হয়ে আছে। সিটি কলেজে যখন এই জাতীয় নালিশগুলো বিশ্ববিদ্যালয় কলেজ প্রশাসনকে করা হচ্ছিল, এরপরে আমাদের দায়িত্বশীলরা নিচে নেমে এসেছে, সেখানেই ছাত্রদলের সন্ত্রাসীরা অবস্থান করছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে সেখান থেকে শিক্ষকরা আসে এবং শিক্ষকরা আমাদেরকে সরিয়ে দেয়। ছাত্রদল সেখানে অবস্থান করে। আমাদেরকে সরিয়ে দেওয়ার সময় ছাত্রদল অতর্কিতভাবে কিছু হামলা করে, যেই আঘাতগুলো শিক্ষকদের উপরে শিক্ষকদের গায়েও লাগে। এরপর আমাদের ভাইয়েরা সেখান থেকে বের হয়ে যায়। গেটের পাশেই বহিরাগত ছাত্রদলের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র সহ অবস্থান করছিল। এখানে আমরা ছবিতে আপনাদেরকে দেখাবো, সেখানে তারা আমাদের উপরে হামলা করেছে। আমাদের 5-7 জন ভাই সেখানে আহত হয়েছে। শিক্ষকরা যারা এখানে ঠেকাতে গিয়েছিল তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে। আমাদের উপরে আঘাত এবং শিক্ষকদের উপরে আঘাতের প্রতিবাদে বিকেলবেলা আমাদের একটা বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়া হয়েছিল। কলেজের সামনে থেকে আমাদের ভাইয়েরা বিক্ষোভ মিছিল এবং এই হামলার নিন্দা জানিয়েছিল। আমরা কোনো ধরনের পাল্টা হামলা বা তাদের উপরে আক্রমণাত্মক অবস্থান আমরা দেখাই নাই। কিন্তু এই মিছিলে পেছন দিক থেকে সন্ত্রাসীদের ভাড়াটে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে, যাদের হাতে ক্রিচ ছিল, তারপর রামদাও ছিল, অস্ত্রসহ তারা আমাদের ভাইদের উপরে হামলা করে। এই হামলায় পেছন দিক থেকে আমাদের অসংখ্য ভাইকে আহত করে। আপনারা দেখেছেন পায়ের কবজি পর্যন্ত প্রায় বিচ্ছিন্ন অবস্থা। আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। এবং যারা এই 5 আগস্ট পরবর্তী ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে, ইসলামী ছাত্র শিবির বারবার বলেছে ক্যাম্পাসগুলো সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা বিনির্মাণ করতে চাই। এই 5 আগস্ট পরবর্তী একটা সহাবস্থান ক্যাম্পাসে আমাদের দাবি ছিল, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আপনারা দেখেছেন তেজগাঁ কলেজে সাকিবকে হত্যা করা হয়েছে এবং তার দাফন কাফন এই ঢাকায় যাতে না হয়, জানাজাটা পর্যন্ত যাতে না হয়, জোর করে তাকে এই জানাজা যাতে এখানে পড়ানো না হয় তার বাড়িতে পাঠানো হয়েছিল। সেই সাকিব হত্যাকাণ্ড তেজগাঁয়, সেই ঘটনার এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো মীমাংসা হয়নি বা কাউকে শাস্তির আওতায় আনা হয়নি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে প্রকাশ্য অস্ত্র উঁচিয়ে 5 আগস্ট পরবর্তী দখলদারিত্ব করার জন্য সেখানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কারো ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই। এই ধারাবাহিকতা তারা যখন ক্ষমতায় আসছে, এরপর থেকে ধারাবাহিকভাবে তারা ক্ষমতায় যাওয়ার পরে এই খুনের রাজত্বগুলো তারা জারি রেখেছে। ইতিমধ্যেই গত 2 মাসে বিএনপি ক্ষমতায় আসার পরে শপথ নেওয়ার পর থেকে 31 জনকে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা হত্যা করেছে, যার জন্য একজনকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।
প্রায় 100-এর কাছাকাছি ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, বিভিন্ন পত্রিকাগুলোতে আসছে। চাঁদাবাজি, ছিনতাই, লুটতরাজ, দখল বাণিজ্য, ঘেরবেরি দখল, পুকুর দখল, এগুলো নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার। এ ব্যাপারে প্রতিকার চাইতে আসলে জনগণের মামলা নেওয়া হচ্ছে না, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি, আপনারা দেখেছেন তারা নমিনেশন দিয়েছে নারীদেরকে, সেখানেও আওয়ামী লীগের নেত্রীদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এবং এই নমিনেশনের মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা আওয়ামী লীগের সাথে আসলে আতাত করেই বিভিন্নভাবেই ক্ষমতায় এসেছে এবং তাদের বিচার কার্য আমি গত 2 মাসের মধ্যে বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। আইসিটি ট্রাইব্যুনালের প্রধান প্রকৌশলীকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছে কোনো কারণ ছাড়া, নিজের দলীয় লোককে সেখানে নিয়ে আসা হয়েছে, যে বিচার হয়ে গিয়েছে সেগুলো নাকি আবার রিভিউ করবে তারা। এভাবে করে একের পর এক এই দেশের মধ্যেই অরাজক পরিস্থিতি তারা তৈরি করছে। এরই মধ্য দিয়ে ক্যাম্পাসকে উত্তপ্ত করার একটা কারণ আমরা যতটুকু দেখতে পাচ্ছি, তারা রাষ্ট্র পরিচালনায় শতভাগ ব্যর্থ। ক্ষমতায় আসার পরে তেলের মজুদ আছে বলে সংসদে চিল্লাচ্ছে, কিন্তু দীর্ঘ সারিতে জনজীবন বিপর্যস্ত, 4 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত জনগণের লাইন ধরে যায়, তারা তেল পাচ্ছে না। দ্বিতীয় একটা পরিস্থিতি তৈরি হয়েছে, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবন এখন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ এখন এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চায়। সরকারের সমালোচনা করার কারণে ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা আওয়ামী লীগের একেবারে প্রোম্যাক্স ভার্সন, ছাত্রলীগের একেবারেই প্রোম্যাক্স ভার্সনে পরিণত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমার কাছে কিছু ইনফরমেশন রয়েছে, তাদের যে সংগঠন মেইন দল যেটা বিএনপির ছাত্র সংগঠন, তো এই মেইন দলের পক্ষ থেকে বলা হচ্ছে ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করতে। এর কারণ হচ্ছে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে, জনগণ ফুঁসে উঠছে, যে কোনো সময় রাস্তায় নেমে যেতে পারে এবং আরও একটা বড় ধরনের বিদ্রোহ তৈরি হতে পারে বাংলাদেশে। এই বিদ্রোহ যাতে না হয় এজন্য মিডিয়ার দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য তারা ইতিমধ্যেই ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করে 2 গ্রুপের সংঘর্ষ, এই নিউজগুলো মিডিয়ায় প্রকাশ হবে। আর এদিকে তাদের যে অপরাধগুলো, তারা যে সিন্ডিকেট বাণিজ্যগুলো করছে, ব্যাংকগুলো তারা দখল করে রাখছে, জনগণের জামানতগুলো তারা দিতে পারছে না, ক্যাপিটাল মার্কেটের অবস্থা খারাপ, স্টক মার্কেটের অবস্থা খারাপ, বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন নাকাল হয়ে পড়েছে। একের পর এক গণবিরোধী আইন তারা বাস্তবায়ন করছে পার্লামেন্টে। যে অধ্যাদেশগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে দেখেছেন 20টা অধ্যাদেশ ইতিমধ্যে তারা সেটাকে ল্যাপস করে দিয়েছে। এই 20টা অধ্যাদেশের মধ্যে গুম প্রতিকার অধ্যাদেশ রয়েছে, মানবাধিকার অধ্যাদেশ রয়েছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের হালকা সংশোধন করে পুরাতন ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য একটা আইন তারা আবার করে দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি দেখছি এখন পর্যন্ত। জুলাই সনদে বলে অক্ষরে অক্ষরে এটা বাস্তবায়ন করবে, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন, এটা বাইরে বক্তব্য দেওয়ার আপনার কিছু নয়, আপনার হাতে ক্ষমতা আছে, প্রথম দিনই সংসদে আপনার এটা বাস্তবায়ন শুরু করার দরকার ছিল। এক্ষেত্রে তাদের অসততা আমাদেরকে ভাবিয়ে তুলছে। আমরা মনে করি এই সরকার যে জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, সে যেন জুলাইয়ের গাদ্দারে পরিণত না হয়। রক্ত নিয়ে তারা যেন জনগণের সাথে তামাশা না খেলে। জুলাইয়ের শহীদদের উপরে দাঁড়িয়ে লন্ডন থেকে ফেরত এসে রাজনীতি করার সুযোগটা পেয়েছেন, মায়া কান্না করেছে আপনাদের রাজনীতির মূল নেতারা, যারা এখন বড় বড় মন্ত্রী হয়েছে, যারা বলেছে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, তারা এখন 72-এর সংবিধানের জন্য মায়া কান্না করছে। আপনাদেরকে বুঝতে হবে জনগণের যে রায়, এই রায় যদি আপনারা না মানেন, গণবিস্ফোরণের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। বেশি দিন সময় পাবেন না। এখনও পর্যন্ত লাইনে ফেরত আসেন, ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করবেন না। ক্যাম্পাসগুলোতে আমরা চাই সকলের সহাবস্থান থাকুক। ক্যাম্পাসের ছাত্র সংসদগুলো, যেই ক্যাম্পাসগুলো তো হয়েছে, ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা কোনো শিক্ষার্থীর গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দিতে দেই নাই। আর আমরা কোনো দখলদারিত্ব বাণিজ্য বিশ্বাস করি না, চাঁদাবাজিতে বিশ্বাস করি না। কেউ এটা করলেও ক্যাম্পাসের আশেপাশে আমরা এটা করতে দেব না। আমরা যখন আমাদের কথাগুলো বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন আমাদের ভিপি, জিএস, এজিএস থেকে শুরু করে যারা ছাত্রদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়েছে, কেউ হলে থাকে না, রেগুলার তাদের সিট নাই। আমরা বলেছি যেদিন তাদের রেজাল্ট প্রকাশিত হবে মাস্টার্সের, সেদিনই তাদেরকে হল থেকে বের হয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্বশীলরা আমরা সেই কমিটমেন্টগুলো রক্ষা করছি এবং ক্যাম্পাসকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা আশা করি সরকারের বোধোদয় হবে, তারা তাদের এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তাদের লাগাম টেনে ধরবে। সন্ত্রাসী হামলা যেগুলো আজকে চট্টগ্রাম সিটি কলেজে হয়েছে, তার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি এবং অনতিবিলম্বে যে সকল সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে তারা এই জাতীয় অপকর্মগুলো করেছে, হামলা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার করতে হবে। এরা ছাত্রদল করে, এদের বয়স অ্যানালাইসিস করার সুযোগটা পাইলে আপনাদেরকে জানাইতাম এরা কেমনে ছাত্রদল করে। আমার ভিতরে বহুত সংশয় আছে। এদের বয়স হয়ে গিয়েছে অনেক বেশি,
ছাত্রত্ব কাঙ্ক্ষিত পর্যায়ের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় কলেজের নাই, এরা এখন আসে ছাত্রদলের নেতৃবৃন্দ হয়। এই প্রজন্মের পালস তারা আসলেই বুঝতে পারছে না, এবং তারা একটা ফাঁদ কেটে রাখছে বর্তমান সরকারের জন্য। এটা বর্তমান সরকার যদি না বুঝে, তাদের পরিণতি ভয়ঙ্কর হবে, যেই পরিণতিটা কিছুদিন আগেই একজন ফ্যাসিস্টের হয়ে গিয়েছে। আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, বারবার বিভিন্ন ইস্যুতে আমরা তাদেরকে সতর্ক করছি, রাজপথের শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি, মিছিল করছি। আমরা সরকারের কাছে সরকারের শুভাকাঙ্ক্ষী হতে চাই, দেশটা নতুনভাবে গড়ে উঠুক, এটা আমরা চাই। ইসলামী ছাত্র শিবির এক্ষেত্রে সহযোগিতা করবে, কিন্তু কোনো অন্যায় আমরা বরদাস্ত করব না। আপনাদেরকে আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। অল্প নোটিশের মধ্যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এজন্য আপনাদের প্রতি ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।